এক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার জন্য এক এক রকম বিপদের সম্মুখীন আপনি হবেন দুনিয়ার জমিনে। এক এক ওয়াক্ত নামাজের জন্য এক এক রকম বিপদ। আপনি যদি জোহরের নামাজ ছেড়ে দেন একরকম বিপদ হবে, ফজর ছেড়ে দিলে আরেক রকম হবে, এশার নামাজ ছেড়ে দিলে আরেক রকম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের নামাজ ছেড়ে দেয় তাহলে প্রথম নম্বরে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেয়। বুখারী এবং মুসলিম উভয় হাদিসের মধ্যেই হাদিসটা আসছে। নবীজি বলছেন, যেই মানুষ ফজরের নামাজ পড়ে না তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে কখনোই প্রবেশ করবে না। এবং যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে যায় আল্লাহ পাক তার ইনকামের মধ্য থেকে বরকত কেড়ে নেয়, তার রিজিকের মধ্য থেকে বরকত কেড়ে নেয়, তার রিজিকে কোনো বরকত থাকে না। এটা হলো প্রথম নম্বর। ফজরের নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে ইনকামে বরকত থাকবে না, রুজি রোজগারে বরকত থাকবে না এবং সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটা হলো প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো জোহরের নামাজ। কেউ যদি জোহরের নামাজ ছেড়ে দেয় প্রথম নম্বর বিপদ হলো তার সময়ের বরকত কমে যাবে, সে সময়ের বরকত পাবে না। দেখবেন সারাদিন কোন দিক দিয়ে তার চলে গেল, কোন দিক দিয়ে কেটে গেল সে নিজেই টের পাচ্ছে না। সে সারাদিন যে কাজগুলো করে এই কাজগুলোর মধ্যে সে বরকত পাচ্ছে না, তার কাজগুলো রয়েই যাচ্ছে কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, দিন শেষে রাত হয়ে যাচ্ছে, রাত শেষে দিন হয়ে যাচ্ছে, সে সময়ের বরকত মোটেই পাচ্ছে না। এই জন্য জোহরের নামাজ ছেড়ে দিবেন না। এবং জোহরের নামাজ ছেড়ে দিলে আরেকটা বিপদ, সেটা হলো হাসরের ময়দানে আপনার বিচারটা কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার হিসাব নিকাশটা কঠিন করে দিবেন। কোন মালিক যদি তার কর্মচারীর কাছে হিসাব চায় আর হিসাবটা যদি কঠিন করে দেয় তাহলে ওই কর্মচারী কখনো মালিকের সামনে হিসাব দিতে পারবে না। এজন্য হিসাবটা যেন সহজ হয় বা বিনা হিসাবে যেন জান্নাত পাওয়া যায়, এই চেষ্টা সবসময় একটা মুমিনের থাকবে। এবং আসরের নামাজ কেউ যদি ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি নিয়মিত আসরের নামাজ ছেড়ে দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সব আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবে, তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। সে যত আমল করুক না কেন সব আমলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা বিশেষ করে মধ্যবর্তী সময় নামাজটাকে বেশি আঁকড়িয়ে ধরো, বেশি গুরুত্ব দাও, অর্থাৎ আসরের নামাজ। এই আসরের নামাজটা কেউ ছেড়ে দিলে তার অন্যান্য আমল নষ্ট হবে, অন্যান্য ওয়াক্তের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয়। এজন্য আসরের নামাজের গুরুত্ব কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ফজরের যেমন গুরুত্ব রয়েছে আসরের গুরুত্ব কম নয়। আপনি আসরের নামাজটা আপনাকে পড়তে হবে, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এক এক ওয়াক্ত নামাজ এক এক রকম শাস্তি ছেড়ে দিবেন, এক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন এক এক রকম শাস্তি কিন্তু আপনার হবে। এবং মাগরিবের নামাজ যদি কেউ ছেড়ে দেয় সে ব্যক্তি শয়তানের অনুসরণ করে, সে আল্লাহকে অনুসরণ করে না বা তার হাবিবকে অনুসরণ করে না, সে শয়তানকে অনুসরণ করে। এজন্য মাগরিবের নামাজটা এটা সারা যাবে না, এটা পড়তে হবে। কিন্তু অধিকাংশ মানুষ মাগরিবের নামাজটা ছেড়ে দেয় না, তারা পড়ে। কারণ এই সময়টা দেখবেন অন্যান্য ওয়াক্তে মসজিদে মুসল্লিদের যেমন ভিড় হয়, মাগরিবের সময় কিন্তু খুব বেশি ভিড় হয়। এই সময় দিন শেষে রাত চলে আসে, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে এবং এই সময়টা কম থাকে বিধায় মানুষের মধ্যে অবহেলা কাজ কম করে, শয়তান খুব বেশি একটা ধোঁকা দিতে পারে না, তখন সে নামাজটা আদায় করে। এজন্য মাগরিবের নামাজটা আমরা